তা আমরা নামাজ পড়ি, মসজিদে গেলে কোরআন মানি, মাদ্রাসা আসলে কোরআন মানি, কিন্তু কোরআন দিয়ে যে আমার সমাজ পরিচালনা করতে হবে এটা আমরা মানি না, ঠিক কিনা? আমরা নাম কাওয়াস্তে মুসলমান, নাম কাওয়াস্তে মুসলমান। সুদের আয়াত আছে, যারা সুদ খায় উলুসের গায়ে ততা পানি ভালো লাগবে না। যারা ঘুষ খায় ঘুষের কথা বললে ভালো লাগবে না। যারা কোরআন দিয়ে সমাজ গড়তে চায় না তাদেরকে কোরআনের আইনের কথা বললেও তার ভালো লাগবে না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে মেসেজ দিলেন, ও পৃথিবীবাসীর মানুষ তোমরা জেনে রাখো, আমার কোরআন দিয়ে যদি তোমরা সমাজ যদি করো, সেই সমাজের মধ্যে রাহাজানি হবে না, সেই সমাজে খুন হবে না, সেই সমাজে মারামারি হবে না, সেই সমাজের মধ্যে চাঁদাবাজি হবে না। কোরআন দিয়ে যদি সমাজ গড়ো সেই সমাজের মধ্যে শান্তি হবে। আল্লাহু আকবার। সমাজ গড়ো কোরআনের বাংলাদেশ, সমাজ গড়ো ইসলামী বাংলাদেশ, সমাজ গড়ো কোরআনের বাংলাদেশ, সমাজ গড়ো ইসলামী বাংলাদেশ। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পাতবে না। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির মতো হাতে পাতবে না। থাকবে না উঁচু নিচু কোন রেশারেশ, থাকবে না উঁচু নিচু কোন রেশারেশ। সমাজ গড়ো কোরআনের বাংলাদেশ, সমাজ গড়ো ইসলামী বাংলাদেশ। বলি মারহাবা। আমরা নামাজ যখন পড়ি কোরআন দিয়ে, সমাজ গড়তে হবে আমাদের কোরআন দিয়ে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, কিন্তু কোরআনের আইন শতকরা আমার তো মনে হয় 50% লোক এই কোরআন দিয়ে সমাজ চলক এটা চায় না, ঠিক কিনা? কোরআন দিয়ে সমাজ চলক এটা চায় না। আপনারা বলেন তো, মনে প্রাণে বলেন, দল করেন 100 কোটি বার করেন, আমি কোনো চেয়ারম্যান দাঁড়াইতাম না, মেম্বার হইতে দাঁড়াইতাম না। আমি আপনাদের কাছে যদি জানতে চাই, এই মাদ্রাসায় কোরআন শরীফটা পড়ানো হয়, এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আপনারা কি মানেন কিনা? সবাই মানেন? সবাই মানেন? তাহলে একটা স্লোগান হয়ে যাক, সব সমস্যার সমাধান। সবাই কয় না, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের মধ্যে এমন সমাধান আছে, আপনার খাদ্যনীতি, অর্থনীতি, সব নীতির কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। একজন ভাই বাবার থেকে কত পাবে, একজন বোন বাবার থেকে কতটুকু সম্পত্তি পাবে, কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য বন্ধুরা আমার, আমরা নামাজ পড়ি কোরআন দিয়া, কিন্তু সমাজ গড়তে চাই না কোরআন দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, পৃথিবীবাসীর মানুষ তোমরা জেনে রাখো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা, আমি অবতীর্ণ করি নাই, আলাইকা, আমার বন্ধুর উপরে, আলাইকাল কুরআনা লিতাশকা, এমন কিতাব, এমন কোরআন আমি নাজিল করি নাই যেই কোরআন আমার বন্ধুকে ব্যথা দেয়, কষ্ট দেয়। বলি আল্লাহু আকবার। কেন আপনাদেরকে এই কোরআন কষ্ট দেয়? তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শিক্ষা দেওয়া হয় এটা সঠিক শিক্ষা দেওয়া হয়। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তামাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহ পাককে ভয় করে আলেম ওলামারা। কারা কারা? আলেমরা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যারা কোরআন জানে, কোরআন মানে, কোরআন বুঝে, অপরকে কোরআন শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে দামি ব্যক্তি। বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পথে, কোরআনের মতে আমাদের জীবন সাজাতে হবে। এই মাদ্রাসা আমরা পড়েছি, এখনো বৎসরে বৎসরে এই কোরআন শিক্ষা করে, কোরআনের ব্যাখ্যা পড়ে, কোরআনের তাফসীর পড়ে অসংখ্য ছাত্র, অসংখ্য ছাত্রী বের হচ্ছে, কিন্তু আমরা পরিপূর্ণভাবে এই কোরআনকে আমরা মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলি আল্লাহু আকবার। সূরাতুস সাফ, সাফ মানে হলো সারি, কাতার, যেটা আমরা নামাজের মধ্যে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুস সাফ 61 নম্বর সিরিয়ালের সূরা 14টি আয়াত আছে।
আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো? কে বলছেন? আল্লাহ কয় আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান কি দিব? তার মানে অবশ্যই দিব। ব্যবসাটা কি কয়? তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসাটা করলে তোমাকে কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা সফের 10 নম্বর আয়াতে, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসাটা করলে তোমাদেরকে আমি আল্লাহ কঠিন আযাব থেকে বাঁচাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটা কি তোমরা জেনে নাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসাটা হলো তোমরা কি করবে? প্রথমে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর আমার বন্ধু মুহাম্মদের প্রতি তোমরা ঈমান আনবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসাটা করলে তোমাদের পরকালে কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। এই ব্যবসাটা হলো তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমার বন্ধুর প্রতি ঈমান আনবে বলে। আল্লাহু আকবার। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা পরিশেষে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে কি দিয়া? বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া, তোমাদের মাল দিয়া। প্রথম কইছে আমার প্রতি ঈমান আনো, আমার বন্ধুর প্রতি ঈমান আনো। তারপরে বলছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমরা জিহাদ করো কি দিয়া? বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়া, তোমার মাল দিয়া, মানে তোমার জীবন দিয়া, তোমার টাকা পয়সা দিয়া যদি জীবন করো, যদি জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণ হবে যদি তা তোমরা বুঝতে পারো বলে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাইয়া দিবে বলে। আল্লাহু আকবার। তাহলে ব্যবসাটা কি? আল্লাহ বলছেন তোমরা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। এরপর কি করো? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো কি দিয়া? বি আমওয়ালিকুম, তোমাদের জান দিয়া, টাকা পয়সা দিয়া, ও আনফুসিকুম, তোমাদের জান দিয়া এবং তোমাদের মাল দিয়া। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জেনে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের জান দিয়ে, মাল দিয়ে যদি আমার রাস্তায় যদি তোমরা জিহাদ করো, আমি আল্লাহ আদখিলাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহু আকবার। জান্নাত কে দিবে? সবাই কয় না জান্নাত কে দিবে? কোথায় আছে? সূরা আর রহমান 27 নম্বর পারা 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর রাস্তায় জান দিয়া, মাল দিয়ে যদি চলে আসো, জিহাদ করে আসো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে পরকালে আমি দুইটা করে জান্নাত দিব। কেউ কয়টা করে? অনেকে বুঝতেছে না, না বোঝার মন নিয়ে তো বসে বুঝবো কেমনি? ভিতর তো ভালো না, অনেকে বুঝি না, না বোঝার মন নিয়ে বলে বোঝা হবে না। যদি আবু বকরের মতো ঈমান নিয়ে বসতে পারেন তাহলে প্রত্যেকটা বক্তার কথাগুলো আপনাকে জান্নাতের ফায়সালা করে দিবে। আর যদি অন্য মনস্ক নিয়ে বসেন তাহলে এই আলোচনা দিয়ে জান্নাত যাওয়া, একবার নবী রাসূলুল্লাহ এসে ওয়াজ করলে জান্নাত যাইতে পারবেন না যদি ভালো মন নিয়ে, ভালো নিয়ত নিয়ে যদি না বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, কোরআন অনুযায়ী জীবন করো, কোরআনের সংবিধান দিয়ে যদি তোমরা চলো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা করে জান্নাত দিব। কয়টা? তামাম পৃথিবীর 10 গুণ বড় একটা জান্নাত, সেরকম 2টা জান্নাত দিবে। সূরা আর রহমান 27 পারা 46 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর রহমান 27 নম্বর পারা 47 নম্বর আয়াত, 2টি আয়াতে 36 হরফ আছে।
এই মুহূর্তে আপনাদের আমল নামায় 360 নেক দিয়ে দেন। আল্লাহ বলেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, মানে আমার কোরআন অনুযায়ী জীবন সাজাবে, কোরআন দিয়ে যেমন নামাজ যেমন পড়ে, কোরআন দিয়ে সমাজ গঠন করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ কথা দিলাম কোরআন শরীফের মধ্যে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তামাম পৃথিবীর 10 গুণ বড় 2টা জান্নাত, সেরকম একটা জান্নাত, সেরকম 2টা করে কোরআন ওলাদেরকে, আমি আল্লাহকে ভয় করা লোকদেরকে 2টা করে জান্নাত দিব বলে আল্লাহু আকবার। কয়টা করে জান্নাত? এটা কি আমি সাধারণ সাইজের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা জানাচ্ছি। সূরা আর রহমান 27 পারা 46 নম্বর আয়াত। আল্লাহর কোরআন মানলে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়লে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালালে, আল্লাহর কোরআনের সংবিধান পরিপূর্ণ যদি মানেন, তাহলে আল্লাহ বলেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তোমাদের জন্য পরকালে 2টা করে জান্নাত দিব। তাহলে আমরা নামাজ যেমন সূরা ফাতিহা দিয়ে শুরু করি, কিন্তু আমরা যদি সূরা ফাতিহার অর্থ বুঝতাম, সূরা ফাতিহার অর্থ যদি বুঝতাম, তাহলে মুসলমান জান্নাত যাওয়ার জন্য সূরা ফাতিহাই যথেষ্ট। কিন্তু আমরা তো বুঝি না, পড়ি কি পড়ি বুঝি না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু এখানে বললাম আপনার কাছেই সাহায্য চাই, যাইয়া ওই মাজারে চায়, এখানে চায়, সেখানে চায়, ল্যাংটা সার কাছে যায়, লোলা সার কাছে যায়, তালা সার কাছে যায়, কত মানুষের কাছে দিয়ে সাহায্য চায়। নামাজের মধ্যে বললেন আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আর মানুষ তারপরে নামাজের পর অন্য জায়গায় দিয়ে সাহায্য চায়, ঠিক কিনা?